দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দুরূদ শরীফ আমার নিকটে তোমাদের নাম সহকারে উপস্থাপন করা হয়। সুতরাং তোমরা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে তখন সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা দুরূদ শরীফ পড়বে। তো আমাদের উচিত যখনই দুরূদ শরীফ পড়ব তো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্দর সুন্দর দুরূদ শরীফ, সুন্দর সুন্দর শব্দাবলী ব্যবহার করব। যেমন এই যে কিছুক্ষণ পূর্বে আমরা যে দুরূদ শরীফ পাঠ করলাম সেখানেও কিন্তু আমরা পাঠ করেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপর বলেছি ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এভাবে অনেক শব্দাবলী আছে, ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে করে সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা দুরূদ শরীফ পাঠ করা উচিত। তো প্রিয় নবীর কাছে আমাদের পক্ষ থেকে যে দুরূদ শরীফ যাবে এটাও সুন্দরভাবেই যাবে। তো আসুন আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 106 এবং 107 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াতে মুবারাকার অর্থ, যখন আমি কোনো আয়াতকে রহিত করে দেই কিংবা ভুলিয়ে দেই
তখন এর চেয়ে উত্তম কিংবা এর মতো অন্য কোনো আয়াত নিয়ে আসব। তোমরা কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? তোমরা কি জানো না আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনের বাদশাহী রয়েছে এবং আল্লাহ ব্যতীত তোমাদের না আছে কোনো অভিভাবক আর না আছে কোনো সাহায্যকারী। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাসখের মাসআলা বয়ান করেছেন। নাসখ একটা মাসআলা, অনেক ডিপলি মাসআলা। এই মাসআলার উপর বড় বড় ইসলামিক ইউনিভার্সিটিস, মাদ্রাসা, জামিয়াগুলোতে ছাত্র এবং উস্তাদদের মাঝে আলোচনা হয়, বড় বড় কয়েকদিন যাবৎ ক্লাস হয়। তাই আজকের বয়ানের মধ্যে নাসখের মাসালা পুরো সম্পূর্ণ খুলে তো আর বয়ান করা যাবে না, কিন্তু নাসখের মাসালাটা কি এটা শুধু বুঝে নেন। কোরআনে পাকের কিছু আয়াতে মুবারাকা আছে এমন যে প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি হুকুম বা আদেশ অবতীর্ণ করেছেন আয়াতের মাধ্যমে। প্রথমে একটি হুকুম দিয়েছেন, ওই হুকুমটা, ওই আদেশটা 1 বছর বা 2 বছর বা 3 বছর বহাল ছিল। তারপর মুসলমানদের প্রয়োজন সাপেক্ষে, পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার অন্য একটি আয়াত অবতীর্ণ করেন, যেখানে পূর্বের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নতুন আদেশ চলে আসে। আর পূর্বের যে আদেশ ওটাকে রহিত করে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে একটি আদেশ দেওয়া হয়, ওটা 2-3 বছর পর্যন্ত বহাল থাকে। তারপর মুসলমানদের পরিস্থিতি অনুযায়ী আবার আল্লাহ তাআলা অন্য একটি আদেশ প্রদান করেন আর পূর্বের আদেশকে রহিত করে দেন। এটাকে বলে নাসখের মাসালা। তো যখন এরকম দেখা দেয় তখন অমুসলিমরা, যারা মুসলমান ছিল, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আর পথভ্রষ্ট করার জন্য এরকম কথাবার্তা বলতে লাগলো যে এটা কেমন ধর্ম, এটা কেমন ইসলাম, যে প্রথমে একটি হুকুম আসে, একটি আদেশ আসে, একটি নির্দেশ আসে, কিছুদিন বহাল থাকে, তারপর আবার ইচ্ছা করলো তো আদেশটা পরিবর্তন করে দিল। প্রথমে একটি আদেশ দেওয়া হয়, তারপর আবার ওটা চেঞ্জ করে দেওয়া হয়। একটা আদেশের উপর অটল থাকা যায় না কেন? এটা কেমন ধর্ম যে কিছুদিন পর পর নির্দেশ বা আদেশ পরিবর্তন হতে থাকে? তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি অজ্ঞ? তিনি কি জানেন না নাউজুবিল্লাহ যে প্রথমে কোন আদেশ দেওয়া উচিত, যে তাকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়? নাউজুবিল্লাহ এরকম আপত্তিজনক অভিযোগ তারা করতে থাকে, যাতে করে মুসলমানদের মনে এই ওয়াসওয়াসা সৃষ্টি করা যায় যে আসলেই তো আমরা কেমন মুসলমান, আমাদের ধর্ম কেমন যে কিছুদিন পর পর হুকুম পরিবর্তন হতে থাকে। তো মনে রাখবেন, নাসখের যে মাসআলাটা, এভাবে হুকুম পরিবর্তন হওয়া, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাউজুবিল্লাহ অজ্ঞতার পরিচয় না, বরং এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হিকমতওয়ালা হওয়ার পরিচয়। এটা আল্লাহ তাআলার জ্ঞানী হবার দলিল। যেমন উদাহরণ দিয়ে বুঝুন, যখন কোনো ঘরে একটি সন্তান জন্ম নেয়, তো ছোট্ট সন্তানকে, শিশুকে মা প্রথমে কি পান করায়? দুধ পান করায়। তারপর কিছুদিন যখন অতিবাহিত হয়, তারপর তাকে আস্তে আস্তে নরম খাদ্য আহার করানো শুরু করে। অতঃপর যখন একটা সময় আসে, তার শরীর যখন আরও মজবুত হয়ে যায়, তখন তার মা তাকে শক্ত খাবার খাওয়ানো শুরু করে, সবজি, ভাত, রুটি এগুলো আহার করানো শুরু করে। তো বলেন, একটা বাচ্চাকে প্রথম দিন থেকেই দুধ পান করানো, এটা কি ভুল সিদ্ধান্ত? না, বরং এটা হিকমতের কারণেই করা হয়। আর হিকমতটা কি? হিকমত হচ্ছে ওই বাচ্চাটা এখনো উপযুক্ত হয় নাই শক্ত খাবার খাবার, তাই সে এখন দুধ খাবার উপযুক্ত, তাই তাকে প্রথমে দুধই পান করানো হয়। যখন 1 বছর 1.5 বছর পর, একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, যখন তার দাঁতের মাড়ি মজবুত হয়, তার শরীর মজবুত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে মজবুত হয়, যখন সে উপযুক্ত হয়ে যায়, তখন তাকে তার মা শক্ত খাবার খাওয়ানো শুরু করে। তো সব জিনিসের একটা প্রয়োজন আছে, সব জিনিসের একটা সময়সীমা আছে, ওই সময়ের পূর্বে কিছু করা যায় না। তো মায়ের প্রথমে দুধ পান করানো, শক্ত খাবার আহার না করানো, এটা হিকমত এবং জ্ঞানী হওয়ার পরিচয়। কোনো মা যদি নিজের সন্তানকে প্রথম দিন থেকেই রুটি চিবানো শুরু করে দেয় যে রুটি আহার করো, তা এটা বোকামি হবে না? আচ্ছা, অনুরূপভাবে আরেকটি সহজ উদাহরণ, আমরা ডাক্তারের কাছে যাই অসুস্থ হইলে।
ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন দেয়, ওষুধ লিখে দেয়, বলে 7 দিন পর 10 দিন পর টেস্ট করায় আবার আসবেন। আচ্ছা, আমরা ডাক্তারের কাছে আবার যাই, 7 দিনের ওষুধ খেয়ে 10 দিনের ওষুধ খেয়ে আমরা আবার ডাক্তারের কাছে যাই। তখন ডক্টর আমাদের রিপোর্ট দেখে কি করে, পূর্বের যে ওষুধগুলো ছিল সেটা বাতিল করে দেয়, বাদ দিয়ে দেয়, কেটে দেয়, এবং নতুন একটা ওষুধ আমাদেরকে লিখে দিয়ে দেয়। কেন? কারণ ডাক্তার জানে যে আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যখন প্রথমবার ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আমাদের শরীরে যে জারাসিম ছিল, যে ভাইরাস ছিল, সেটা দূর করার জন্য যে ওষুধ প্রয়োজন ছিল সেটার প্রয়োজন এখন শেষ হয়ে গেছে। তাই ডাক্তার ওই ওষুধগুলো কেটে দেয়, এখন যে ওষুধ প্রয়োজন নতুন করে সে ওষুধগুলো লিখে দেয়। এখন ডক্টরের নতুন ওষুধ লিখে দেওয়া আর পূর্বের ওষুধকে বাদ করে দেওয়া, এটা কি ডাক্তারের অজ্ঞতার পরিচয়? না, বরং এটা ডাক্তারের জ্ঞানী হবার পরিচয়। আমরা বলি হ্যাঁ ডাক্তার ভালো, যে পূর্বের ওষুধ কেটে দিয়েছে তার মানে এটা এখন আর খাওয়া যাবে না, নতুন ওষুধ দিয়েছে তার মানে এখন আমার নতুন ওষুধের প্রয়োজন। এটা তো দুনিয়াবি উদাহরণ। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠিক সেভাবেই বান্দাদের পরিস্থিতি অনুযায়ী প্রথমে আয়াতে মুবারাকার মাধ্যমে কিছু আদেশ দিয়েছেন। তারপর যখন তার প্রয়োজন শেষ হয়ে গেছে, নতুন কোনো প্রয়োজন ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আদেশকে রহিত করে নতুন একটি আদেশ আমাদেরকে প্রদান করলেন। এটাকেই বলা হয় নাস্কের মাসালা। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নাস্কের যে মাসালাটা, যে পূর্বের হুকুমকে বাতিল করে নতুন হুকুম প্রদান করা, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবচেয়ে বেশি হিকমতওয়ালা এবং জ্ঞানী হবার দলিল। এই কথাটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যারা কোরআনে পাকের নাস্কের মাসালা জানে না, যারা কোরআনে পাকের কোন আয়াত রহিত হয়ে গেছে, কোন আয়াতের হুকুম আদেশ এখনো বাকি আছে যার উপর আমল করতে হবে, আর কোরআনে পাকের কোন আয়াতের হুকুমের উপর এখন আর আমল করতে হবে না, ওটা রহিত হয়ে গেছে, যে আলিম ওলেমারা এসব মাসআলা জানে না তারা কিন্তু বয়ান করতে পারবে না। মনে রাখবেন, ওলেমায়ে কেরামরাই কোরআনে পাকের তাফসীর করতে পারবে, কোরআনে পাকের আয়াতের ব্যাখ্যা করতে পারবে, যারা নাসিখ এবং মনসুখ অর্থাৎ নাস্কের মাসআলা সম্পর্কে জানে। একবার এক ব্যক্তি মসজিদে বয়ান করছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মসজিদে প্রবেশ করলেন, দেখছেন ওই ব্যক্তি বয়ান করছে। তো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, হে ব্যক্তি, তুমি কি কোরআনে পাকের নাস্কের মাসআলা জানো? যে কোরআনে পাকের কোন আয়াত নাসিক আর কোন আয়াত মনসুখ, তুমি কি এগুলা বিষয় জানো? সে বলল, না, আমি তো তা জানি না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তুমি নিজেও ধ্বংস হয়েছো এবং অন্যকেও ধ্বংস করেছো, নিজেও পথভ্রষ্ট হয়েছে, অন্যকেও পথভ্রষ্ট হয়েছে, বের হয়ে যাও মসজিদ থেকে, তুমি বয়ান করার সামর্থ্য রাখো না। তো যারা কোরআনে পাকের তাফসীর করে, টিভি চ্যানেলের সামনে বসে যায়, সোশ্যাল মিডিয়াতে সামনে নিজেকে প্রকাশ করে এবং কোরআনে পাকের নিজের মন করা ব্যাখ্যা করা শুরু করে দেয়, তাদের জেনে রাখা উচিত যে এ ধরনের যারা কোরআনে নাসিক মনসুখ বা নাস্কের মাসআলা সম্পর্কে জানে না, তাদের থেকে বয়ান শুনতে পারবেন না। তাই যখনই সোশ্যাল মিডিয়াতে হোক, টিভি চ্যানেলে হোক, যেখানেই আপনি যদি কোনো আলিম ওলেমার বয়ান শুনবেন, তো বিশ্বস্ত, অভিজ্ঞ এবং সনদপ্রাপ্ত আলিমের বয়ান শুনবেন। তা না হলে সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবেন। তো এই বিষয়টি মাথায় রাখবেন। তো আসলে আমরা কোরআনে পাকের সে অর্থ আবার শুনি, তাহলে এখন বুঝতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। যখন আমি কোনো আয়াতকে রহিত করে দেই, আল্লাহ তাআলা বলছেন, কোনো হুকুমকে, কোনো আদেশকে, কোনো আয়াতকে রহিত করে দেই কিংবা ভুলিয়ে দেই, তখন এর চেয়ে উত্তম বা অন্য কোনো হুকুম আমি প্রদান করে থাকি, অন্য কোনো হুকুম আমি দিয়ে থাকি, যার সওয়াব, যার উপর আমল করার সওয়াব পূর্বের তুলনায় আরও বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আল্লাহ তাআলা কেন করেন? এই হুকুম পরিবর্তন কেন করেন? এটা আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, দেখেন, আলাম তাআলাম, তোমরা কি জানো না, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন দ্বারা পরিবর্তন করেন, দিনকে রাত দ্বারা পরিবর্তন করেন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বসন্তকে শরতে পরিণত করেন, আবার এই বসন্তকে শীতে পরিণত করেন, একটা ঋতু থেকে আরেকটা ঋতুকে পরিণত করেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি থেকে বাষ্প সৃষ্টি করেন,
এ বাষ্প আবার গিয়ে মেঘের রূপ ধারণ করে, এই মেঘ থেকে আবার আল্লাহ তাআলা বৃষ্টির পানি ঝরান, আবার এই বৃষ্টির পানি গিয়ে সমুদ্রের সাথে গিয়ে মিশে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে কত পরিবর্তন করে দিয়েছেন যে কিছুক্ষণ পর পর এই জগতের পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। এই সব কিছু আল্লাহ তাআলার অসীম ক্ষমতাবান হওয়ার নিদর্শন। ঠিক সেভাবেই বান্দাদের পরিস্থিতি অনুযায়ী, বান্দাদের প্রয়োজন অনুযায়ী একটা হুকুমকে পরিবর্তন করে আরেকটা হুকুম প্রদান করা, এটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসীম ক্ষমতাবান হওয়ার দলিল। তো এটাই আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আলাম তাআলাম, আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা কি জানো না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কি জানো না যে সব কিছুকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিচালনা করছেন। এই আসমান, এই জমিন এবং এর মধ্যখানে যা কিছু রয়েছে সব কিছু পরিচালনা মহান আল্লাহ তাআলা করছেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এবং জেনে রাখো আল্লাহ ব্যতীত তোমাদের না কোনো অভিভাবক আছে আর না কোনো সাহায্যকারী আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই তোমাদের অভিভাবক আর আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদের সাহায্যকারী। নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরও মালিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত জগতের মালিক, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জগৎকে, এত বড় ইউনিভার্সকে আল্লাহ তাআলা একা পরিচালনা করছেন, একা। আজ সামান্য 3-4টা কাজ আমাদের চলে আসলে আমরা ক্লান্ত হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি, টেনশন চলে আসে, কোনটা ছেড়ে কোনটা ধরবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বড় জগৎ একা পরিচালনা করছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে আমার রব আল্লাহ মালিক তিনি ক্লান্ত হন না। আমরা টায়ার্ড হয়ে যাই, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বড় বিশ্ব জগৎ পরিচালনা করেও ক্লান্ত হন না। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি, কোরআনের আয়াত না আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এবং আসমান এবং জমিন, এই হোল ইউনিভার্সের রক্ষণাবেক্ষণ করা আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে বলছেন যে আল্লাহ তাআলা যে আসমানের রক্ষণাবেক্ষণ করেন, জমিনের রক্ষণাবেক্ষণ করেন, এই আসমান এবং জমিনের মধ্যখানে যত মখলুক আছে, সৃষ্টি আছে, এ সব কিছুর রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু আমার মালিক ক্লান্ত হন না। আসেন আমরা একটু বুঝি যে আল্লাহ তাআলার এই জগৎ কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে না, আরশ, এই আরশের উদাহরণ শুধু দিচ্ছি। একবার তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রিওয়ায়াত করেন, এক ফেরেশতা আছে যে ফেরেশতার নাম হচ্ছে হিজকিয়াইল আলাইহিস সালাম। ফেরেশতার নাম এই হিজকিয়াইল আলাইহিস সালামের 18,000 পাখা রয়েছে। কত? 18,000 পাখা, ডানা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখুন, কুদরত দেখুন। আচ্ছা, প্রতিটি পাখা কত বড়? একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে, তো সে যত পথ অতিক্রম করবে তত বড় বিস্তৃত তার এক একটি পাখা। অর্থাৎ বলতে পারেন এক একটি দুনিয়ার সমপরিমাণ বড় বড় তার 18,000 পাখা রয়েছে। তো ওই ফেরেশতা কত বড় হবে? তা আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতার অবস্থা, তিনি এত বড়। এখন ওই ফেরেশতা একদিন চিন্তা করলেন যে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমকে একটু ঘুরে দেখি, আল্লাহ তাআলার আরশকে একটু চক্কর লাগিয়ে দেখি। হয় না আমাদের মাঝে এরকম আকাঙ্ক্ষা আসে না, যাই অমুক দেশ ঘুরে আসি, বাংলাদেশের অমুক স্থান ঘুরে আসি। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দেয় তারা টাকা খরচ করে ভিসা লাগায়, পাসপোর্ট বানায়, বিভিন্ন দেশে যায়, ওয়ার্ল্ড ট্যুরেও যায়। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা ওয়ার্ল্ড ট্যুরেও যায়, পুরো দুনিয়া ঘুরে। ওই ফেরেশতার নিয়ত দেখেন, ফেরেশতা চিন্তা করলো কি আমি আল্লাহ তাআলার আরশে আজিমকে ঘুরবো, আল্লাহ তাআলার আরশে আজিমের এক চক্কর লাগাবো। তো যখন তিনি নিয়ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাখাকে, তার ডানাকে 2 গুণ করে দিলেন। প্রথমে ছিল 18,000, এখন হয়ে গেল 36,000 পাখা। প্রত্যেকটি পাখা দুনিয়ার মতো বড় বড়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আইয়ুহাল মালাক আনতির,
হে ফেরেশতা উড়ে বেড়াও আর আরশে আজিমের চক্কর লাগানো শুরু করো, দেখো পারো কি না। এখন এত বড় ফেরেশতা, তিনি নিজের ৩৬,০০০ পাখা নিয়ে, ইমাম কুরতুবী রিওয়ায়াত করেন ২০,০০০ বছর পর্যন্ত উড়তে থাকলেন। কত বছর? ২০,০০০ বছর পর্যন্ত তিনি উড়তে থাকলেন, কিন্তু আরশে আজিমের চক্কর লাগাতে পারেন নাই, এক চক্করও খতম দিতে পারেন নাই তিনি, অথচ ফেরেশতা কিন্তু পারেন নাই। আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরত ইসরাঈল আলাইহিস সালামের পাখাকে আবার ২ গুণ বাড়িয়ে দিলেন। প্রথমে ছিল ৩৬,০০০, এবার হয়ে গেল ৭২,০০০ পাখা। আর আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে ইসরাঈল আবার ঘুরো, আবার উড়া শুরু করো, দেখো আরশে আজিমের চক্কর লাগাতে পারো কিনা। হযরত ইসরাঈল আলাইহিস সালাম ৭২,০০০ পাখা নিয়ে, যার এক একটি দৈর্ঘ্য প্রস্থ দুনিয়ার মতো বড় বড়, এরকম ৭২,০০০ পাখা নিয়ে যখন উড়া শুরু করলেন, তিনি আরো ৩০,০০০ বছর উড়তে থাকলেন। পূর্বের ২০, পরবর্তী ৩০, টোটাল ৫০,০০০ বছর ৭২,০০০ বড় বড় পাখা নিয়ে উড়তে থাকলেন, তারপরেও আরশে আজিমের চক্কর লাগাতে পারেন নাই, আরশে আজিম ঘুরে শেষ করতে পারেন নাই। একবার আরশে আজিম ঘুরে শেষ করতে পারেন নাই। আল্লাহ তাআলার আরশ কত বড় একটু ভেবে দেখেন, আল্লাহ তাআলার আরশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাঈল আলাইহিস সালামকে ইরশাদ করেন যে, হে ইসরাঈল, তুমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুরতে থাকো, তারপরেও আমার আরশের এক চক্কর তুমি লাগাতে পারবে না। আল্লাহু আকবার, কত বড় আল্লাহ তাআলার আরশ। তখন তিনি আদব সহকারে সেজদায় পড়ে গেলেন। হযরত ইসরাঈল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন এবং ইরশাদ করেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পবিত্রতা আমার উচ্চ মর্যাদাশীল রবের। তো সুবহানাল্লাহ, চিন্তা করুন এই আরশ কত বড়, এই জগৎ কত বড়, এই ইউনিভার্স কত বড়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, কত এক একটা আসমান, তারপর সিদরাতুল মুনতাহা, তার উপর আবার আরশে আজিম, আবার জান্নাত আলাদা, জান্নাত আবার আলাদা। যেমন জান্নাতের ব্যাপারে বর্ণিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, সবচেয়ে ছোট, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, তার জান্নাতও একটা দুনিয়ার বরাবর হবে। তো আল্লাহ তাআলার জান্নাত আবার কত বড়। তো এই সব কিছু আল্লাহ তাআলা একা পরিচালনা করছেন, আল্লাহ তাআলা ক্লান্ত হন না। তো আমরা সৌভাগ্যবান যে আমরা এমন মালিকের বান্দা যিনি সকল জাহানের পালনকর্তা। তাই আমাদের উচিত যে বিপদের সময়, কষ্টের সময়, দুশ্চিন্তার সময় ভেঙে না পড়া, মনের মধ্যে এই আকীদা এবং বিশ্বাস নিয়ে আসা যে আমার মালিক তো আল্লাহ, যিনি অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, নিজের প্রবলেমস মহান আল্লাহকে বলা, আমার প্রবলেম আমার সামনে অনেক বড় হতে পারে, কিন্তু আমার মালিকের সামনে কিছুই না। যেমন বর্ণিত আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবী রাসূল, তিনি আরেক সাহাবীর ব্যাপারে বলেন যে প্রিয় নবীর এক সাহাবী ছিল, তিনি ছিলেন ব্যবসায়ী। ওই সাহাবী ব্যবসার উদ্দেশ্যে এক স্থান থেকে আরেক স্থানে, এক শহর থেকে আরেক শহরে আসা যাওয়া করতেন। তো একবার নিজের ব্যবসার পণ্য সামগ্রী নিয়ে তিনি কোথাও যাচ্ছিলেন, একা ছিলেন। তো হঠাৎ এক ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে তার সামনে চলে আসলো। সে ছিল ডাকাত। সে বলল, তোমার সকল জিনিসপত্র আমাকে দিয়ে দাও আর আমি তোমাকে হত্যা করব। তোমাকে কি করব? হত্যা করব। তো সে বলল, ওই সাহাবী রাসূল বললেন, প্রিয় নবী সাহাবী, যে তুমি আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু আমার জানকে ছেড়ে দাও, আমার প্রাণকে ছেড়ে দাও, আমাকে হত্যা করো না। কিন্তু সে ডাকাত বলল, আমি তোমার সব জিনিস তো নিবই, কিন্তু তোমাকে আমি হত্যা করবই, তোমাকে হত্যা না করে আমি যাব না। এখন ওই সাহাবী রাসূল যখন বুঝতে পারলেন যে আমাকে হত্যা করেই ছাড়বে, তখন তিনি বললেন যে যখন তুমি নিয়ত করেই নিয়েছো যে আমাকে হত্যা করবে, তো একটা কাজ করো, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি শেষবারের ন্যায় আল্লাহ তাআলার দরবারে সেজদা করি, আমাকে সেজদা করার, নামাজ পড়ার সময় দিয়ে দাও। তো ডাকাত বলল, ঠিক আছে দিলাম, কিন্তু তাড়াতাড়ি করো, আমি তোমাকে হত্যা করব। তখন ওই সাহাবী ওযু করলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন এবং নামাজ আদায়ের পর সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করলেন। কি প্রার্থনা? ইয়া ওয়াদুদ,
ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুমলিকাল্লাযী লা ইউদাম, বিনুরিকাল্লাযী মালাআ আরকানা আরশিকা আন তাকফিয়ানি শাররা হাযাল লিসসি, ইয়া মুগীস আগিসনি, ইয়া মুগীস আগিসনি, ইয়া মুগীস আগিসনি। 3 বার কাকুতি মিনতি সহকারে এই দোয়া করলেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে পরম দয়ালু, ইয়া ওয়াদুদ, হে মহান আরশে আজিমের মালিক, হে সে মহাশক্তিমান যার ইচ্ছার উপর কেউ বাধা দিতে পারে না, যার সিদ্ধান্তকে কেউ পরিবর্তন করতে পারে না। আমি তোমার সেই অনন্ত মহিমার মাধ্যমে তোমার কাছে আবেদন করছি, হে সে রাজত্বের অধিপতি যাকে কেউ বাধা দিতে পারে না, হে সেই নূরের মালিক যার আলোতে তোমার আরশ আলোকিত, হে আমি তোমার সেই পবিত্র নূরের মাধ্যমে তোমার দরবারে কাকুতি মিনতি করছি, প্রার্থনা করছি, হে আমার পরম পালনকর্তা, আমাকে এই ডাকাত থেকে রক্ষা করো। হে পরম সাহায্যকারী, আমার সাহায্য করো। হে পরম সাহায্যকারী, আমার সাহায্য করো। হে পরম সাহায্যকারী, আমার সাহায্য করো। ইয়া মুগীসু আগিসনি, এটার অর্থ। অর্থাৎ সাহাবী রাসূল তিনি 3 বার সেজদায় গিয়ে খুব কাকুতি মিনতি সহকারে এই দোয়াটি পাঠ করলেন। এই দোয়া পাঠ করার সাথে সাথে অদৃশ্য থেকে এক ব্যক্তি ঘোড়ায় আরোহণরত অবস্থায় হাতে তালওয়ার নিয়ে প্রকাশ পেল এবং সাথে সাথে ওই ডাকাতের সামনে আসলো এবং নিজের তালওয়ার দিয়ে, হাতিয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো যে ডাকাত মারা গেল। অতঃপর সে আরোহণরত ব্যক্তি সাহাবী রাসূলের সামনে আসলেন। ওই সাহাবী রাসূল বললেন যে, আজ আপনি আমার প্রাণকে বাঁচিয়ে ফেলেছেন। হে মহান সম্মানিত ব্যক্তি, আপনি কে? তখন ওই ব্যক্তি বলে যে, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি 4র্থ আসমান থেকে তোমাকে সাহায্য করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার সাহায্য করার জন্য। এই ঘটনাটি মওসুআতুল ইমাম ইবনে আবি দুনিয়া কিতাবে মুজাহিদুদ দাওয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তো এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি যে মুসিবতের সময়, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার উপরই ভরসা করা। ওই সাহাবী কি করলেন, যখন বুঝতে পারলেন এখন আমার হত্যা নিশ্চিত, আমি মরে যাব, তখন তিনি নামাজ পড়লেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। তো আল্লাহ তাআলা সাহায্যকারী পাঠিয়ে দিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ওযু করে 4 রাকাত নামাজ পড়বে এবং এই দোয়াটি, যে দোয়া এখন আমরা শুনলাম, এই দোয়াটি পাঠ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। আচ্ছা, শুধু তাই নয়, হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় জালিম এক বাদশা। সে অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, নাউযুবিল্লাহ। এত জালিম বাদশা, এত বড়, সে সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে নিজের যুগের। হাজ্জাজ বিন ইউসুফ সে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সুযোগে থাকে যে কখন সুযোগ পাবো এবং আনাস বিন মালিককে আমি হত্যা করব। তো একদিন নিজের সৈন্যদের মাধ্যমে আনাস বিন মালিককে আটক করে। হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজ্জাজ বিন ইউসুফের সামনে নিয়ে আসে ধরে। এখন হাজ্জাজ বিন ইউসুফ বলে, হে আনাস বিন মালিক, সাহাবী রাসূল, এটা কিন্তু সাহাবীর ঘটনা, হে সাহাবী রাসূল, আপনি কি জানেন আমি কেন আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি, আমার কাছে নিয়ে এসেছি? আনাস বিন মালিক বলেন, আমি জানি না, আমি জানি না। ওনার মনে কোনো ভয় নাই, আমি জানি না কেন আনছো, কেন কি কারণে আনছো? তো হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি তোমাকে হত্যা করার জন্য এখানে এনেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে হত্যা করতে পারবে না, কোনোভাবেই হত্যা করতে পারবে না। দেখেন, হাজ্জাজ বিন ইউসুফের দরবার, সৈন্য চারদিকে হাজ্জাজ বিন ইউসুফের। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম বাদশাহ যে অন্যান্য সাহাবায়ে কেরামকেও হত্যা করেছে, তার হাতে তলোয়ারও আছে, কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয় হয়ে বলছে যে তুমি আমাকে হত্যা করতে পারবে না। তো যখন জিজ্ঞাসা করলো কেন, তখন তিনি কি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন, ওই দোয়া যে পাঠ করবে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ ওই দোয়া আমি পড়ে নিয়েছি, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফ সে আদব সহকারে বলল, হে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তাশরিফ নিয়ে যান, আপনি চলে যান,
আপনাকে কেউ কিছু করবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এখন হাজ্জাজ বিন ইউসুফের এক খাদিম বলতেছে, হে হাজ্জাজ বিন ইউসুফ, আপনার দরবার, চারোদিকে আপনার সৈন্যবাহিনী, আপনার হাতে তলোয়ার ছিল, আপনি অনেক দিন ধরে এই সুযোগে ছিলেন যে আনাস বিন মালিকের মতো সাহাবীকে আপনি হত্যা করবেন, আর তিনি আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি হত্যা করেন নাই কেন? হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে যে আমি যখন খোদার কসম করে বলছি, আমি যখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছিলাম, তো আমি দেখলাম যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপর দুটি সিংহ দাঁড়িয়ে আছে, আর ওই সিংহ এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমি যদি আনাস বিন মালিকের দিকে এগিয়ে যেতাম তো ওই সিংহ আমাকে আক্রমণ করে ফেলতো। তো আমি আনাস বিন মালিকের প্রাণ বাঁচাই নাই, আমি নিজের প্রাণ বাঁচিয়েছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখেন, সাহাবী রাসূলদের ঈমান দেখেন। একটা হাদিস যা প্রিয় নবী শিখিয়ে দিয়েছিলেন, এটা পাঠ করার কারণে নির্ভয় আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। আমাদেরকে উচিত আমরাও যেন সর্ব অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ভরসা করি। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কি খাবো, কি পরবো, আমার ভবিষ্যৎ কি হবে, আমার বাচ্চাদের কি হবে, এগুলো চিন্তা করে আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকি। কিন্তু নিজের মস্তিষ্কের মধ্যে এই কথা বসিয়ে নেন যে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। আমার সমস্যা চলে এসেছে, নিজেকে বলেন আল্লাহ আমার মালিক। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, নিজেকে বলেন আল্লাহ আমার মালিক। আমি অসুস্থ হয়ে পড়েছি, নিজেকে বলেন আল্লাহ তাআলা আমার মালিক। আমি অভাব অন্টনে আছি, নিজেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক। ব্যবসা বাণিজ্য চলছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক। পরীক্ষায় পাস দরকার, সামনে পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক। সামনে শত্রুর ভয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার মালিক। ভবিষ্যৎ আমার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক। সর্বক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর বিশ্বাস করা শিখুন। নিজের বিষয়গুলো আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। নিজেকে প্রতিশোধ নিতে হবে, নিজেই বদলা নিতে হবে, দুইটা কথা শুনাইতেই হবে, এগুলা ছেড়ে দেন। আল্লাহ তাআলার উপর ভরসা করা শিখেন। যখন নিজের বিষয়গুলা আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। অনেক সময় হয় না, আমাদেরকে আমানতের খেয়ানত করে, আমাদের সাথে ধোঁকাবাজি করে, আমাদেরকে কষ্ট দেয়, তো আমরা নিজেরাই তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। না, আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিবে। এক মহিলা ছিল, বানি ইসরায়েলের এক মহিলা, তাফসিরে কবিরের মধ্যে রয়েছে। এক মহিলা ছিল, তার মুরগি চুরি হয়ে যায়, একটাই মুরগি ছিল, মুরগি চুরি হয়ে যায়, একটা চোর চুরি করে ফেলে। এখন ওই মহিলা কি করে, তার কষ্ট তো অনেক হয়, কিন্তু সবর করে, ধৈর্য ধারণ করে, সে কিছুই বলে না, নিজের বিষয়টা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেয়। এখন ওই চোর খুশি খুশি বাসায় আসে, ওই মুরগিকে জবাই করে, তারপর তার চামড়া বের করে, আর চামড়া বের করতে গিয়ে মুরগির একটা পালক তার গালের সাথে গিয়ে লেগে যায়, এমনভাবে আঠালোভাবে লেগে যায়, আঠার মতো, ওই পালক তার মুখ থেকে বেরই হয় না, টাইনেও বের হয় না। এটা কত বড় দুর্নামের বিষয় না? এখন সে রাস্তায় কিভাবে বের হবে? মানুষরা দেখবে তার মুখের মধ্যে মুরগির পালক লাগানো। এখন সে খুব চিন্তায়, কি করবে? সে না পারতে এক বুদ্ধিমান ব্যক্তির কাছে গেল, আর পুরা ঘটনা খুলে বলল যে মুরগি চুরি করলাম, এরকম এরকম অবস্থা। তো এই বুদ্ধিমান ব্যক্তির রহস্যটা বুঝে গেল, সে আরেক ব্যক্তিকে ওই মহিলার কাছে পাঠাইলো। এখন ওই ব্যক্তি গিয়ে ওই মহিলাকে বলল যে শুনেছি তোমার মুরগি চুরি হয়েছে। বলে হ্যাঁ, আমার মুরগি চুরি হয়ে গেছে। তুমি কি কোনো বদোয়া দাও নাই? বলে না, আমি কোনো বদোয়া দেয়নি, আমার বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এইভাবে ওই ব্যক্তি ওই মহিলাকে আরো প্রশ্ন করতে লাগলো চোরের ব্যাপারে, কেমন চোর ছিল, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করলা, কিছুই করলা না তুমি, এভাবে করে বিভিন্ন ধরনের তাকে প্রশ্ন করতে লাগলো রাগ উঠানোর জন্য। তো এক পর্যায়ে গিয়ে ওই মহিলার ওই চোরের উপর রাগ চলে আসলো, আর সে বলে ফেললো যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুক, মানে বদোয়া দিয়ে দিল, একটা ওই চোরের জন্য বদোয়া দিয়ে দিল। এখানে সে বদোয়া দিল, আর সাথে সাথে অপর প্রান্তে ওই চোরের মুখ থেকে পালকটা বের হয়ে গেল। এখন বুদ্ধিমান ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হইলো যে ভাই রহস্যটা কি, তখন ওই বুদ্ধিমান ব্যক্তি বলল যে প্রথমবারে ওই মহিলাটি নিজের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল, সে নিজে থেকে বদোয়াও দেয় নাই, তার সাথে খারাপ হয়েছে, সে বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে যে আল্লাহ প্রতিশোধ নিবে, তো আল্লাহ তাআলা শাস্তি দিল। কিন্তু যখন সে বদোয়া দিল, মানে সে নিজের উপর বিষয়টা নিয়ে নিল, নিজের প্রতিশোধ নিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা ছেড়ে দিয়েছে।
এই ঘটনাটা তাফসিরে কাবীরের মধ্যে বর্ণিত। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম নিজের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ আমার রব অনেক বড়। আমরা প্রত্যেকটি নামাজের রুকুনের মধ্যে আল্লাহু আকবার বলি না? প্রত্যেকটি রুকুতে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সময়, দাঁড়ানোর সময় প্রত্যেকটি জায়গায় আল্লাহু আকবার বলতে থাকি। তার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আর আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, তার সামনে আমার প্রবলেম কিছুই না। আমি কি, আমার কোনো ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার? না। তো নিজে লাল হলুদ না হয়ে, রাগে আমরা লাল হলুদ হয়ে যাই না? তো নিজের রাগে লাল হলুদ না হয়ে, অভিযোগ না করে, প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেন। কেউ আপনার সাথে খারাপ করেছে, আপনি বিষয় আল্লাহর উপর ছেড়ে দেন, দেখবেন আজ না হয় কাল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে এমন মোরে ইয়া